কেন্দ্রীয় সরকারের আনা হিট অফ রান যে আইনটি আনা হয়েছে তার জন্য গাড়ি ঘোড়া অনেক কম আসছে। ড্রাইভাররা হয়তো কোনো জায়গাতে ওই ধর্না দিয়ে বসে আছে, তাই গাড়ি ঘোড়াই কম আসছে বর্তমানে। ত্রিপুরার সুরাইবাড়ি সেলটেক্স গেটের একজন সাধারণ ড্রাইভার, ঠিক আছে। এই যে সমস্যা ওটাও যে মনে করেন যে আমরা যে নরেন্দ্র মোদী যে আইন তৈরি করছে, যে 10 বছরের জেল আর 7 লাখ টাকা দেওয়া, আমার বাচ্চা 6টা, 7 লাখ টাকা আমার বাড়ি বেচলে হইতো না। এর জন্য চাবি নেও ভাই, আমি নাই, রাস্তা অবরোধ নাই, মারামারি নাই, কোনো গাড়ি চুরি বাংচুর কিছু নাই। আমরা গাড়ির চাবি নেও, মালিক নেও ভাই, আমি রাস্তা পড়ি থাকুন। এই আইনটা কে লিগে আনা হয়েছে? এই আইনটা আনা হয়েছে তো ড্রাইভারে গাড়ি চালিয়ে কোটি টাকার মালিক হয়ে যায়। এর জন্য এখন ড্রাইভার দেও তুমি 7 লাখ আর 10 বছর তুমি জেল কাটো, এর জন্য তৈরি হয়েছে। আমি মনে করি গরিব মানুষ হিসাবে গাড়ি চালিয়ে কয় টাকা ভাই, বউ বাচ্চা মেনটেন্স করা যান না। এর জন্য বাবা দরকার নাই, চাবি নেও, আমি নাই। এর জন্য সব অল ইন্ডিয়া ত্রিপুরা ড্রাইভার সংঘ জিন্দাবাদ জিন্দাবাদ। আমরা আসি রাস্তা ড্রাইভার সংঘ জিন্দাবাদ জিন্দাবাদ। আমি চুরাইবাড়ি থেকে মনোজ দেব, নর্থ ত্রিপুরা জেলার চুরাইবাড়ি থেকে সাধারণ একজন ড্রাইভার। এই যে আমাদের যে মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহ যে আইনটা চালু করেছেন আমাদের ড্রাইভারের বিপক্ষে, যে হিট অ্যান্ড রান, কোনো গাড়ি হেভি বাইকের হোক, ছোট গাড়ি হোক, বড় গাড়ি হোক, অ্যাক্সিডেন্ট রাস্তাতে করলে 7 লাখ টাকা জরিমানা, না হলে 10 বছরের জেল। হিট অ্যান্ড রান মানে কোনো হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হলে না হয়তো ড্রাইভারকে মানে ওই যে ব্যক্তিকে অ্যাক্সিডেন্ট করবে ওনাকে নিয়ে হসপিটালে যেতে হবে, না হলে ড্রাইভার ছেড়ে চলে গেলে রাস্তাতে 7 লাখ টাকা জরিমানা, 10 বছরের জেল। এই আইনকে আমরা মানছি না, এই কালা কানুন আমরা মানছি না। এর লাগে আমরা এই চুরাইবাড়িতে আমরা সব ড্রাইভার ভাই একত্রিত হয়ে আজকে এখানে সাধারণ একটা জনসভা করছি। আমরা রাস্তা ব্লক করছি না, কোনো ভাঙচুর করছি না। আমরা সাইটে সাধারণ আমরা উপরমহল থেকে, ধর্মনগর থেকে আমরা শিবাদা এবং গুরুত্তম নাথ তারা এসেছে, তারা নেতৃত্বে আমরা সাধারণ একটা সভা করছি সব ড্রাইভারদেরকে নিয়ে চুরাইবাড়িতে। আর আমার কাছে তো আমি মনোজ দেব, আমার কাছে 7 লাখ টাকা নেই। 7 লাখ টাকা থাকলে তো আমি এই রাস্তাতে এসে গাড়ি চালাতাম না। আমি কোথা থেকে 7 লাখ টাকা দেবো অ্যাক্সিডেন্ট হলে? না হলে আমার ফ্যামিলি আছে, 10 বছরের জেলালে আমার ছোট বাচ্চা আছে, মা আছে, বাবা আছে, তারা কি করবে? এখন কি চান আপনারা? কি চান? আমরা চাই এই কালা কানুনটা সরকার যেভাবে এনেছে এইভাবে আবার ব্যাক করার জন্য। আমরা এই আইনটা মানছি না, মানবো না, মানছি না।